যে আমরা গত ক্লাসে এই যোগগুলো করেছিলাম, তাই না? যে চতুর্ভুজগুলো আছে সেগুলো আমরা গুনে গুনে খালি ঘরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা বসিয়েছিলাম। ওকে, তারপরে এই পাশে যে খালি ঘরে যে সংখ্যায় লেখা লাগবে আমাদেরকে, দেখো 1-এর পরে 2, 3-এর পরে 4, এই সংখ্যাগুলো আমরা লিখেছিলাম খালি ঘরে। এটা আমাদের হয়ে গেছে আগামী ক্লাস, সরি গত ক্লাসে। এবার আজকে আমরা পড়ব এটা। দেখো এটাতে আছে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো দাগ টেনে যুক্ত করি ও রং করি। ঠিক আছে, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এই যে ডট ডট দেয়া আছে। ঠিক আছে, এগুলো আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট অনুযায়ী ডটগুলো টেনে সুন্দর করে রং করতে পারি আর কি। এটার জন্য রং করা, এই যে সুন্দর করে এগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে আমরা কালার করতে পারি। এটাই, এটা আমরা বাসায় করে নেব। এরপরে দেখো যোগটা আগে করে নিই। 11 থেকে 20, সংখ্যা 11 থেকে 20 যোগ। দেখো মিঠুর 12টি পেন্সিল ছিল। মিঠুর 12টি পেন্সিল ছিল, বাবা তাকে আরো 4টি রং পেন্সিল দিলেন। মিঠুর কতটি পেন্সিল হলো? তাহলে এটা আমরা কি যোগ করব না বিয়োগ করব, একটু বলতে পারো? যোগ করব। আচ্ছা, যোগ করব। তাহলে ঠিক আছে, আমরা দেখি কেমন করতে পারি। দেখো এখানে একটা পেন্সিল বক্স আছে, রং পেন্সিল বক্স আছে, বক্সে 12টি পেন্সিল আছে। ঠিক আছে, এখন তার বাবা তাকে আরো 4টি রং পেন্সিল দিল। তার মানে কি, আরো 4টি দেয়া মানে যোগ নিশ্চয়, মানে আরো অ্যাড হলো 4টি 12টার সাথে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সুন্দর করে এই যে দেয়া আছে, কিভাবে আমরা করব, ট্রালির মতো করে দেয়া আছে। বৃত্তগুলো দেখো কয়টা আছে, আমরা গুনি একটু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, 1, 2, 3, 4, 5, 6, এরপরে 1, 2, 3, 4। ওকে, তাহলে আমরা যোগটা করব কিভাবে? দেখো এখানে 12টি ছিল, তাহলে 12। তারপরে আমাদেরকে আরো কয়টা দেওয়া হলো? মিঠুকে আরো কয়টি দিয়েছে তার বাবা? কয়টি দিয়েছে বলো? তার কাছে 12টি থাকা পরে তার বাবা কয়টি দিয়েছে? 4টি। তাহলে আমরা 12-এর সাথে 4 কি করব, যোগ না বিয়োগ? 12 যোগ 4, তাই না? যোগ 12-এর সাথে 4 যোগ করব। ওকে, তাহলে 12 যোগ 4 সমান সমান এই ঘরে কত হতে পারে? তাহলে 12 আর 4 কত হয়? ইমতিয়াজ বলো। 16। তাহলে এই ঘরে কত হবে? 16। ওকে, ভেরি গুড। 16। আরে এক লিখতে পারি না আমি। 16 কি লিখলাম এটা? 16। আচ্ছা যাই হোক, এখন দেখো কিছু যোগ আছে। এই পাশে দেখো যোগ করি। 1 নম্বরে দেখো এখানে 1, 2, 3, কয়টা? 12টা যোগ আছে। আচ্ছা, তোমরা তো যোগ সবাই পারো, এখন তোমরা খাতা কলম নিয়ে একটু রেডি হও, তোমরা কয়েকটা যোগ করো। ওকে, তোমরা কয়েকটা যোগ করো। কয়টা যোগ করবে দাঁড়াও, কতক্ষণ সময় লাগতে পারে তোমরা বলতে পারো? এ কয়টা যোগ করতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট দিলে হবে না? মিস হবে। ওকে, তাহলে এখন বাজে 2টা 48। হ্যাঁ, 58-তে নিয়ে নেব। ঠিক আছে, শুরু করে দাও। এই 10টা যোগ তোমরা এখনই করো, তোমাদের বাসায় দিয়েছি তোমরা করো নাই, হোমওয়ার্ক দিয়েছি তোমরা হোমওয়ার্ক করো নাই, না করে বসে পড়েছো।
এখন ক্লাসে করো। ইমতিয়াজ, সরি নবীন, ক্যামেরা অন করো। Yes, ma'am. ওকে, ক্যামেরা অন করছি, ম্যাম। হ্যাঁ করাই আছে। লেখো, সুন্দর করে লেখো। তাড়াতাড়ি মিউট করে দিয়ে তাড়াতাড়ি করো। এই ম্যাথগুলো 5 মিনিটে হয়ে যাওয়া দরকার। তারপরে 10 মিনিট দিয়েছি, অনেক বেশি। তাড়াতাড়ি করো।
মিস আমার যোগ শেষ। ওকে, তুমি ছবি তুলে পাঠিয়ে দাও তো। 3 জনাই ছবি তুলে পাঠিয়ে দিবে আমার কাছে। মিস আমার লেখা শেষ। ওকে, মিস আমার লেখা শেষ। ভেরি গুড। ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। পারবে না? মিস আমার আম্মু তো বাসায় নেই। তুমি দিতে পারো না? নো মিস। আচ্ছা নবীন, তোমার কি খবর? দুইটা রইছে। তাড়াতাড়ি করো বাবা, 2টা তাড়াতাড়ি করো। আরো বন্ধুদের তো হয়ে গেছে তাই না? তোমারটাও হতে হবে। তাড়াতাড়ি করে ফেলো। তারপরে এই যে 3টা ম্যাথ আছে, 3 বন্ধুকে ধরবো। ওকে, নবীন কি তুমি ছবি দিয়ে, সরি ইমতিয়াজ কি ছবি দিয়েছো? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ আসছে। নবীনের হয়েছে। আচ্ছা আমরা ম্যাথ ধরি, যেহেতু হচ্ছে ইয়ার হয়ে গেছে, ইমতিয়াজের হয়ে গেছে, তাজিনেরও হয়ে গেছে। আচ্ছা তাহলে আগে তাজিনকে ধরি। দেখো তাজিন 2 নম্বরে এই ম্যাথটা তুমি করবে। ওকে, দেখো মাইশার মিস জন্মদিন। হ্যাঁ বলো। শুধু তো লিখবো। তোমার ওগুলো তো করা হয়ে গেছে, এখন আমি তোমাকে মুখে মুখে ধরবো, তুমি বলবে। ওকে, আচ্ছা দেখো মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু। মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। ধরো তোমার জন্মদিন, তোমার জন্মদিনে তোমার 5 জন আত্মীয় এবং 13 জন বন্ধু এসেছে। এখন জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? জন্মদিনে বন্ধুরা এসেছিল, তারাও তো অতিথি তাই না? এবং অন্যান্য অতিথিরাও এসেছিল, তাহলে 13 আর 5 টোটাল কতজন অতিথি হবে এটা আমাদেরকে যোগ করতে হবে। তুমি কি বলতে পারো কতজন হবে? মিস 18। 18 জন। তাহলে আমরা কি করব, যে এইভাবে যোগ করতে পারি লিখে, যে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে বন্ধু এসেছিল 13 জন। এভাবে আমরা করতে পারি বাংলায় সুন্দর করে লিখে, যে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে বন্ধু এসেছিল 13 জন এবং মাইশার জন্মদিনে তার বাড়িতে তার, একটু মিউট করে দাও, আত্মীয় এসেছিল 5 জন। তাহলে 13 যোগ 5 সমান সমান কত হবে? 18 জন। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে তার বাড়িতে টোটাল বন্ধু, সরি, অতিথি এসেছিল 18 জন, তাই না? এটা কি যোগ না বিয়োগ করলাম? যোগ করলাম না? কথা বলতে হবে তো। ওকে, এরপরে দেখো ইমতিয়াজ, তুমি বলো। ঝড়ে অপুদের বাড়িতে জি ম্যাম। দেখো ম্যাথটা দেখো,
ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়লো। এখন তো বৈশাখ মাস, অনেক ঝড় হচ্ছে আশপাশে সব এলাকায়, তাই না? আমাদের এখানে ঝড় হয়েছে কালকে, হালকা, খুব বেশি না। তারপরে অনেক দিকে ঝড় হচ্ছে, কাল বৈশাখী ঝড় যাকে বলে। তো এখন ঝড়ও হচ্ছে, আবার এখন আমেরও সময়, তাই না? আর আমাদের প্রশ্নটাও এসেছে আম নিয়ে। একদম পারফেক্ট সময়ে পারফেক্ট অঙ্ক। দেখো, ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়লো। অপু 6টি আম এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল। তাহলে যখন ঝড় এসেছে তখন অপু এবং তার বোন দুজনে মিলে আম কুড়াতে গিয়েছে, ঠিক আছে? আম কুড়াতে গিয়ে অপু আম পেয়েছে 6টি এবং তার বোন আম কুড়িয়ে পেল 11টি। তারা একত্রে কতগুলো আম পেল? এটা আমরা যোগ করব না বিয়োগ করব, বলো তো? যোগ করবো। যোগ করব। তাহলে আমরা আগে বড় সংখ্যা যোগ করব, 11 যোগ 6। তাহলে কত হবে আমাদের, বলো তো? 17। 17। ওকে, ভেরি গুড। তাহলে তারা ভাই বোনে দুজনে মিলে আম কুড়িয়েছে কয়টি? 11টি, তাই না? ওকে, খুব সুন্দর হয়েছে। এরপরে নবীন আছো? নবীন, কথা বলো। আছি। আছি, ওকে। দেখো, তোমার শেষের প্রশ্ন হচ্ছে, শেষের ম্যাথ হচ্ছে, দেখো। শেষের ম্যাথটা দেখো, 4 নম্বর ম্যাথ। সেটা হচ্ছে ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল। কার ছিল? রফিকের। কয়টি পেন্সিল? 10টি। ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল। ওকে, আমার কথা আগে শোনো। সে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো। তার কাছে ছিল কয়টি? 10টি। সে দোকান থেকে কিনলো কয়টি? 9টি। ওকে, এখন বলো তার কাছে রং পেন্সিল কতটি আছে এখন? তার কতগুলো রং পেন্সিল হলো? তাহলে এটা আমরা কি যোগ করব না বিয়োগ করব, বলো তো? যোগ। যোগ করব। তাহলে পরে রফিকের আগে ছিল 10টি আর সে পরে কিনলো আরো 9টি। তাহলে একত্রে যোগ করলে কতটি হবে, বলো? 19। 19টি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এই ম্যাথগুলো তো সবাই পারলাম, তাই না? অনেক ভালো পেরেছি, ঠিক আছে? অঙ্ক পাঠাইছি ম্যাম। পাঠিয়েছো? আমি দেখে নিচ্ছি। ওকে। আর হচ্ছে, তোমার আম্মু আসলে তুমি পাঠিয়ে দিবে তাজিন। তাহলে দেখো, আজকে দেখিয়ে নিবা, অনেক সহজ কিন্তু, ঠিক আছে? আজকে দেখে নিয়ে এর পরবর্তী থেকে তুমি নিজেই পারবে। আম্মুর থেকে একটু দেখিয়ে নিও। তাহলে তোমরা 3 জনে 3টা ম্যাথ করেছো, অনেক ভালো পেরেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর যে ম্যাথগুলো তোমাদেরকে করতে দিলাম, এটা করে পাঠিয়েছো, আমি তোমাদেরকে চেক করে তারপরে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকে আমরা অঙ্ক ক্লাসে কি শিখলাম? যোগ শিখলাম, তাই না? 11 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমরা যোগ শিখলাম। ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আরো যোগ শিখব। সেটা হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত একই যোগ, এটা আমরা পরে শিখব। আজকে এখান পর্যন্ত, হ্যাঁ? আমরা একসাথে অত বেশি শিখব না, একটু একটু করে শিখব, তা না হলে আমরা ভুলে যাব, তাই না? আজকে আমরা এখানে 12টি ম্যাথ করলাম, তারপরে এখানে হচ্ছে কয়টি? 3টি। 13, 14, 15টি, টোটাল 15টি ম্যাথ করা পড়লো তোমাদের। ওকে, তাহলে আমাদের ম্যাথের ক্লাস, গণিতের ক্লাস এ পর্যন্তই। আমরা চলো বাংলায় যাই, আমাদের বাংলা পড়া তো আছে, তাই না? ওকে, ওকে। পার্ট 3 থেকে শুরু করো। আগের পার্টগুলো আমাদের অতটা প্রয়োজন নেই। ওই যে রং করা আর হচ্ছে নিজের হচ্ছে নাম, কোন শ্রেণীতে পড়ি, রোল নাম্বার কত, এগুলো আমরা সবাই পারি। এতদিনে তোমাদের সবারই লেখা হয়ে গেছে, এটা পড়া দরকার নাই। আমিও আমার বিদ্যালয় এটা পড়ি, ঠিক আছে? খুশি আপা, এখান থেকে আমি কিছু কিছু প্রশ্ন করব তৈরি, আর তোমাদের থেকে উত্তরটা নিব। ওকে,
এমন হচ্ছে কেন? এখানে একটু অন্ধকার, আমি দেখতেই পাচ্ছি না ভালো মতো। খুশি আপা, তোমাদের স্কুলের আপার নাম কি? আমার নাম কি তোমরা জানো না ভুলে গেছো? একজন বলো তো, কে জানো? বলো কি? বলো। বুঝতেই পারি নাই। খন্দকার। ওকে, ভেরি গুড, মনে রেখেছো। দেখো, ওকে। আমিও আমার বিদ্যালয় শুনিও বলি, খুশি আপা কেমন আছো সবাই? আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি না কেমন আছো সবাই, এরকম খুশি আপা ক্লাসে ঢুকেই সবাইকে জিজ্ঞাসা করছে আমার মতো করে। আমিও তো তাই বলি, তাই না? প্রথমে ক্লাসে জয়েন করে তোমাদেরকে বলি না তোমরা সবাই কেমন আছো বা কেমন আছো সবাই। এরপরে সবাই, সবাই মানে তোমরা, তোমরা উত্তরে কি বললে? ভালো আছি, তাই না? এরপরে খুশি আবার জিজ্ঞাসা করছে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের। ওকে, বিদ্যালয় কেমন লাগছে তোমাদের? নিশ্চয় তোমরা নতুন বিদ্যালয়ে গিয়েছো, কেমন লাগছে সেটা জানার জন্য মিস বলেছে, তাই না? তাহলে যে মিস বলছে যে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের, এখন রাফি ও তুলি নামে দুইজন শিক্ষার্থী আছে, তারা বলছে যে খুব ভালো লাগছে আপা, বিদ্যালয় আমাদের খুব ভালো লাগছে। খুশি আপা, এরপরে খুশি আপা বলছে কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমার নাম কি? খুশি আপা তখন সবার উদ্দেশ্যে বলল যে কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমার নাম কি? যেমন আমি ইমতিয়াজকে বলতে পারি তোমার নাম কি, তখন সে ইমতিয়াজ বলল যে আমার নাম ইমতিয়াজ। তখন যাকে জিজ্ঞাসা করলো তার নাম হচ্ছে তপু। তপু বলল যে আমার নাম হচ্ছে তপু। এরপরে খুশি আপা আবার জিজ্ঞাসা করলো তোমার নাম কি আরেকজনকে, যেমন আমি ইমতিয়াজের পরে নবীনকে আবার জিজ্ঞাসা করতে পারি যে তোমার নাম কি, তখন নবীন আনসারে বলল যে আমার নাম নবীন। তখন সে বলল তুলি আপা আমার নাম হচ্ছে তুলি। আপা আমার নাম তুলি, সে বলল আপা আমার নাম তুলি। খুশি আপা তোমরা এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো। সবাইকে বলছে, যারা যারা আছে সবাইকে বলছে এবার তোমরা, দুজনকে নাম জিজ্ঞাসা করেছে, এবার বলছে তোমরা একজন একজন করে, মানে সবাই একজন একজন করে দাঁড়িয়ে তারপর নিজের নামটা বলবে। সহপাঠীদের সাথে পরিচিত হয়ে নিজের নাম বলি, নাম জানতে চাই। আমরা প্রথমে স্কুলে গেলে কি করব? সহপাঠীদের সাথে পরিচিত হব, আমাদের যারা বন্ধু আছে তাদের সাথে আমরা পরিচিত হব, তাদের নাম জানবো এবং নিজের নামটাও বলবো। এটাই হয়েছে ফার্স্ট ক্লাসে। ওকে, এরপরে দেখো পার্ট 4, আমি ও আমার সহপাঠীরা। এতক্ষণ পড়লাম কি? আমি ও আমার কি বিদ্যালয়, তাই না? আমি ও আমার বিদ্যালয়। তোমার সাথে তোমার বিদ্যালয়ের সম্পর্ক কিরকম, বিদ্যালয়ে গিয়ে তুমি কি কি করো সেটা হলো। এবার হচ্ছে আমি ও আমার সহপাঠীরা, মানে আমার সহপাঠীদের সাথে আমি কি এমন আচরণ করি বা কি কাজ করি বা কিরকম খেলাধুলা করি, তাই না? এটাই, কিভাবে পরিচিত হই, এগুলোই। তো চলো পরিচিত হই, প্রথমে চলো পরিচিত হই। প্রথমে আমার নাম তুলি, এই যে মেয়েটা, এই মেয়েটার নাম হচ্ছে তুলি। এখন তুলি বলছে যে আমার নাম তুলি, যেমন ওই যে মিস বললো না, এবার একে একে তোমাদের নাম বলো। মিস বললো না যে একে একে তোমাদের নাম বলো, তখন এই যে এ মেয়েটা উঠিয়ে বলছে যে আমার নাম তুলি, তারপর আরেকজন বলছে আমার নাম রাফি, আরেকজন বলল আমার নাম মিলি, এবার সে বলছে আমার নাম অভি। দেখো মিলির হাতে কি আছে বলো তো? মিলি কি এদের মতো স্বাভাবিক? তোমরা কি দেখতে পাচ্ছ? কথা বলো। মিলি তো অসুস্থ। হ্যাঁ, এই যে মিলির হাতে লাঠি আছে। আচ্ছা ইহান, তুমি এতক্ষণে জয়েন করলে?
মিস আমরা থেকে আসছি। ওকে, ঠিক আছে, মিউট করে ক্লাসটা দেখো। এরপরে দেখো একে একে সবাই সবার নাম বলছে, যে আমার নাম তুলি, আমার নাম মিলি, আমার নাম রাফি, আমার নাম অভি। সবাই সবার নাম বললো, তাই না? এবার দেখো অনেকগুলো শিক্ষার্থী বন্ধুরা একে একে সবাই কিন্তু সবার নাম বলবে, ঠিক আছে? এই যে সবাই কিন্তু এখানে বসেই আছে। এখন দেখো কি বলছে, কথা বলি। দুইজন শিক্ষার্থী বন্ধু, তারা স্কুল ড্রেস পরে, হাতে এবং কাঁধে ব্যাগ আছে, তারা স্কুলে যাচ্ছে, তাই না? সম্ভবত। দেখো বলছে তোমার নাম কি? মেয়েটা ছেলেটাকে বলছে যে তোমার নাম কি? তখন ছেলেটা বলছে যে আমার নাম রাফি। এবার ছেলেটা জিজ্ঞেস করলো তোমার নাম কি? তখন মেয়েটা বলল আমার নাম তুলি। এখন ছেলে আবারও বলছে তোমার হাতে কি বই? ও যে হাতে বই নিয়ে আছে তাকে বলছে তোমার হাতে কি বই? এবার মেয়ে বলছে যে আমার বাংলা বই। আমার হাতে আমার বাংলা বই, মানে আমার ক্লাস 1-এর বাংলা বই, ঠিক আছে? এরপরে দেখো শুনিও বলি। মিলি তোমার নাম কি? মিলি অভিকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি? তখন উত্তরে অভি বলছে আমার নাম অভি। এরপরে মিলি আবার বলছে আমরা একসাথে পড়ি। মিলি তখন বলল যে আমরা একসাথে পড়ি। তখন অভি বলছে ওরাও আমাদের সাথে পড়ে। মিলি আর অভির মধ্যে কথা হচ্ছে। তখন মিলি বলছে যে আমরা একসাথে পড়ি। তখন অভি বলল যে শুধু আমরা না, ওরা দুজন যারা আছে তারাও আমাদের সাথে পড়ে। মিলি বলল হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। একজন হচ্ছে মিলি আর অভি, আর একটা হচ্ছে তুলি আর রাফি। তার মানে মিলি, অভি, রাফি, তুলি সবাই একসাথে একই ক্লাসে ক্লাস 1-এ পড়ে। ওকে, অভি এবার বলল আমরা একসাথে খেলবো। যেহেতু আমরা একসাথে পড়ি, আমরা সবাই সহপাঠী, আমরা সবাই বন্ধু, তাহলে কি করব, আমরা একসাথে খেলবো। এবার সবাই ঠিক ঠিক, সবাই বলছে ঠিক ঠিক, আর একসাথে পড়বো। আমরা শুধু একসাথে খেলবোই না, আমরা হচ্ছে একসাথে পড়বো, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো কথাগুলো? তোমরা কি স্কুলে গিয়ে তোমাদের বন্ধুদের সাথে সবাই এভাবে বসো, কথা বলো, গল্প করো? কারো নাম জানতে চাও, বলো। ইমতিয়াজ, তোমার কয়টা বন্ধু আছে স্কুলে? একদম নিয়ার, 4টি। একদম ক্লোজ 4টি, তাই না? তাছাড়া আমাদের ক্লাসে সবাই বন্ধু, তারপরে অনেক ক্লোজ থাকে। 4টি, আচ্ছা। নবীন, বলো মেমে, তোমার বন্ধু নাই? বলো। আমার তো বন্ধু আছে একটা, তো ওটার নাম হলো নীল মাধব। মাধব, অনেক সুন্দর নাম। আচ্ছা আচ্ছা, তাজিন সাদমান, তোমারও তো বন্ধু আছে, তাই না? মিস আমার 10 জন বন্ধু। 10 জন, ওকে, অনেকগুলো তো। তোমরা কি একসাথে সবাই 10 জনে ঘুরতে যাও, একসাথে খেলা করো, একসাথে বসে গল্প করো, তাই না? অনেক মজা হয়। ইয়েস তাহলে মিস। তাহলে আজকে আমরা বাংলা পাঠে কি কি পড়লাম? আমি ও আমার বিদ্যালয়, তাই না? আমি ও আমার বিদ্যালয়। আমি আমার বিদ্যালয়ে গিয়ে কি কি করি, আমার বিদ্যালয়ে কে কে আছে, তারপর আমার বিদ্যালয়ে মিস আছে কিনা, মিসের নাম কি, তারপর মিসের সাথে কথা বলা, প্রশ্ন জিজ্ঞাসা করা, কেমন আছো না আছো, এগুলো আমরা জিজ্ঞাসা করি, তাই না? এরপরে হচ্ছে আমি ও আমার সহপাঠীরা, আমি আর আমরা কি করি, আমার সহপাঠীদের সাথে আমরা সবাই সবার নামগুলো জানতে চাই, আমরা একসাথে খেলতে চাই, একসাথে পড়াশোনা করতে চাই, এগুলো করতে চাই, তাই না? সবারই আছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও ছিল। ওকে, তাহলে আজকে আমাদের বাংলা পড়া থাকলো এ পর্যন্তই। আমি ও আমার বিদ্যালয়, আমি ও আমার সহপাঠীরা, ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে আরো মজার মজার পাঠগুলো পড়বো। ওকে, তাহলে আজকের আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে?